হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও অফ ইনসাইড আউট এক্সট্রা। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন ধরেই তোমরা অনেকে বলেছিলে কি অর্পিদি পুজোর কিছু কিছু স্পেসিফিক বাসন আছে যেগুলো কোথা থেকে নিয়েছো, এগুলো শেয়ার করার জন্য। তাই আজকে ভাবলাম, যেহেতু সবেই গণেশ পুজো হয়েছে আর একদম চকচকে করে পরিষ্কার করা বাসন, তাই ভাবলাম ওই নিয়ে একটা ভিডিও বানাই। পুজোটা কি বলবো, করতে সবসময় খুব ভালো লাগে। আর পুজো নিয়ে, শুধু পুজো না, পুজো নিয়ে সব মানুষের বাড়িতে আগমন হয়, ডেফিনেটলি একটা পজিটিভ ভাইবস, সবার পায়ের ধুলো পড়ে, একটা ইভেন্টফুল 2-3 দিন কাটানো যায় আর কি। যাই হোক, আজকে তোমাদের সাথে আর কি কিছু কিছু জিনিস শেয়ার করব। এইবারে গণেশ পুজোয় একটা এইরকম বড় ভোগের থালা, যেটা ঋতুশ্রী দিয়েছে আমাকে, এই যে। আচ্ছা, আর লাস্ট ইয়ার মনে হয় জন্মদিনে আর না হলে পুজোতে গোপাদি এরকম দুটো থালা দিয়েছিল, এই একটা আর এই একটা। এই যে এগুলোতে আমি প্রসাদই দিই, ফল সাজিয়ে দিই বা তোমার মিষ্টি সাজানো হয় এখানে। প্রথম এই কনসেপ্টটা দেখে দেখেই শেখা, ডেফিনেটলি কোথাও দেখেছিলাম। তো আমার যখন কল্পতরুতে লক্ষ্মী পুজো করতাম আর কি, তখন মোস্টলি প্রথমে সব বাসনই, কিছু কিছু বাসন আমার বাড়ি থেকে মা নিয়ে আসতো। অ্যাকচুয়ালি শুরু হয়েছিল এইভাবেই, হঠাৎ করে একদিন অফিস যাওয়ার আগে আমি আমার শাশুড়ি মাকেও জানাইনি যে পুজো করার ইচ্ছা আছে, আসলে আগে থেকে কোনো প্ল্যানিংই ছিল না। তো সেইবারে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো মা খুব বড় করে করতো, লক্ষ্মী পুজো কেন সব পুজোই হতো। তো বিয়ের একদম প্রথম বছর হঠাৎ করে ইচ্ছা গেল করবো, তো আগের দিন মাকে ফোন করে বললাম লক্ষ্মী পুজো করবো। তো মার কিছু বলেনি আমাকে কি করো না, বা বাড়িতে কোনো অসুবিধা আছে বা এরকম কোনো কিছুই বলেনি, আমার বলেছিল ঠিক আছে। তো একদম একটা মাই বিয়ের পরে একটা ছোট্ট পেতলের সিংহাসনে লক্ষ্মী আর নারায়ণ দিয়েছিল, যেটা এখানে আছে, ওইটা পুজো হলো। তো এবারে কাঁচের বাসন যা ছিল সেই দিয়েই পুজো হয়েছিল। তো যেহেতু একবার প্রথম বছর পুজো হয়েছে, তাই 3 বছর কন্টিনিউ করে ভেবেছিলাম বোলপুরের বাড়িতে যখন পুজো হয় তো ওইভাবে একসাথেই পুজো হবে। কিন্তু যাই হোক, তারপরেরটা সবাই তোমরা জানো। পরের বছরগুলোতে মা বাসন কোসন নিয়ে আসতো, আমার মা নিয়ে আসতো। এই থালাটাতে প্রথমে আমি ওরকম মিষ্টি, ফল এ সমস্ত সাজিয়ে পুজো দিতাম। তো এটা প্রথমে ছিল, তারপরে এগুলো তো অ্যাড হয়েছে। এরকম একটা প্রদীপের শখ আগাগোড়াই ছিল। তো আমি কিছু বলিনি, গোপাদি একদিন হঠাৎ করে কি একটা ওকেশনে, এরকম গোপাদি পুজোর বাসনপত্রই দিতে থাকে, তো এরকম একটা প্রদীপ আমাকে দিল আগের বছরে। এবারে লক্ষ্মী পুজোর ইচ্ছা আছে যে এটার একটা পেয়ার নেব, এরকম দুদিকে দুটো থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগে। আমার বাবা বিয়ের সময় দানে অনেক বাসন কোসন দিয়েছিল, যেগুলো মোস্টলি বোলপুরেই আছে। তো গৃহপ্রবেশের সময় আমি শ্বশুরমশাইকে বলেছিলাম ঘোড়াটা নিয়ে আসতে, যেটা একটা কোনো রিচুয়াল ছিল যে এরকম কাঁধে নিয়ে, মানে কলসি কাঁখে নিয়ে ঢুকতে হয় আর কি, বাড়ির যে লেডি তাকে। তো ওইটা তখন এনে দিয়েছিল শ্বশুরমশাই। আর এগুলো ভোগ রাখার দুটো গামলা, যেটা বাগুইহাটি থেকে নিয়েছিলাম। আর এরকম আরও 4-5টা, মানে আরও অ্যাটলিস্ট দুটো তো নিতেই হবে, কারণ এই দুটোতে দুটো তরকারিতেই ভর্তি হয়ে যায়, তখন আর চাটনি বা আরও একটা ধরো ভাজা টাজা রাখার জন্য কম পড়ে। তো একটা এবারে ভেবেছি এরকম একটা পাথরের বড় বাটি নেব, যেখানে ওই লক্ষ্মী পুজোর সময় একটু মুরগি টুরকি রাখবো, এরকম কিছু ইচ্ছা আছে। দেখা যায় কতদূর কি হয়, সবই ঠাকুরের ইচ্ছা। এবারে বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনের সময় আমি এই আলমারিটা ভেবেছিলাম, যেহেতু ঠাকুরের সিংহাসনের সাথে অ্যাটাচড এই আলমারিটা, তাই ঠাকুরের জিনিসপত্র এই আলমারিটায় রাখবো। তো তখন আমার কাছে জিনিসপত্র বলতে রিহুর অন্নপ্রাশনে পাওয়া অনেক থালা বাটি ছিল, ওইগুলোই ছিল, আর সেরকম কিছু ছিল না। তো রিহুর অন্নপ্রাশনে অনেক পেতল কাঁসারের থালা, ছোট ছোট ঘন্টা, তারপরে বাটি, এই সমস্ত গ্লাস, এই সমস্ত পেয়েছিল। আর ওর অন্নপ্রাশনের জন্য একটা রূপোর সেট নিয়েছিলাম, তো ওইগুলোই রাখার ছিল। আর উইথ টাইম এটা প্রায় ভরেই গেছে, আর খুব হ্যাপাজার্ড ওয়েতে রাখা আছে, কারণ সবে গণেশ পুজো হয়েছে, আমি পরের দিন শ্যুটটা করছি। নিচের শেলফটা থেকে শুরু করি। এই ফুলের সাজিটা এটা ঋতুশ্রী দিয়েছিল। এখানে এই ঘরটা তামার, এটা আমি নিয়েছিলাম ওই ঘট পাতার জন্য। এখানে একটা হাঁড়ি আছে, যেটা পায়েস টায়েস বানানোর জন্য, ভোগের জন্য নিয়েছিলাম। আর এই ছোট হাঁড়িটা, এটা নিয়েছিলাম গৃহপ্রবেশের সময়, ওই দুধ উতলাতে হয় যে, তাই ছোট হাঁড়িতে করে দুধ উতলানো হবে, তার জন্য এটা গৃহপ্রবেশের সময় নেওয়া।
আর চরণ কাকা যখন মানে অ্যাভেলেবেল থাকে আর কি, তখন প্রচুর রিকোয়ারমেন্টস থাকে, তামার টাট এতগুলো, এই এতগুলো বাটি লাগবে, এই প্রচুর প্রচুর নিয়ম একদম ঠিকঠাক করে হয়তো ফলো করা। আর এই প্রদীপটা আমার প্রথমে নেওয়া, যেটার উপরে বড় প্রদীপ ছিল, লক্ষ্মী পুজোর সময় নিয়েছিলাম। আর এই রিসেন্ট সোলফুল অ্যান্ড বিয়ন্ডের জন্য বাসন কিনতে গিয়ে এইটা নিয়েছি, এটা তো তোমরা দেখেইছো যারা ইনসাইড আউটের ব্লগ দেখো। আর পাথরের একটা সেট আমি আগের বারেই লক্ষ্মী পুজোতে নিয়েছিলাম, এখান থেকেই এটার উদ্বোধন হয়েছিল আর কি। এই বড় থালাটা এরকম দুটো বাটি, একটা সাদা একটা কালো, গ্লাসটা নেওয়া হয়নি, তখন আর বাজেটে কুলায়নি, এই বছরে গ্লাসটা হয়তো নেব। তীরকাঠিগুলো ওই সময়ে নিয়েছিলাম, লক্ষ্মী পুজোর সময় আমার লাগে ঘট ঘিরতে বা যে কোনো পুজোতেই লাগে। এবারে চরণ কাকা বলেছিল যতই পেতলের তীরকাঠি নাও তোমাকে এমনিটা দিতে হয়। গৃহপ্রবেশের সময়ও ঘটির রিকোয়ারমেন্ট ছিল, তো এরকম পেতলের ঘটি দুটো নিয়েছিলাম। আর এই আলমারিটা যেহেতু নর্থ ইস্ট কর্নার, আর গীতাঞ্জলি ম্যাম যখন বাড়িতে এসেছিলেন তখন বলেছিলেন কি চতুর্দিকে ঠাকুর ছড়িয়ে ছিটিয়ে না রাখতে, যেখানে ঠাকুর থাকবেন সেইখানেই যেন সব ঠাকুর থাকেন, তাই আমাকে বলেছিলেন কি এইখানে রেখে দিতে। তাই আমি এই আলমারিটাতেই যা আমার কাছে ঠাকুরের ছবি বলো মূর্তি বলো যা থাকে আমি এখানেই রেখে দিয়েছিলাম। তো এইটা মামন দিদি দিয়েছিল, জগন্নাথ দেবও এইভাবেই আছেন। আর এই কুলোটাও গৃহপ্রবেশের সময় নেবার। আর এই যে লক্ষ্মীনারায়ণ, যেটা কল্পতরু থেকে এখানে আছে, আমি রোজ পুজো দিই, ওখানেও দিই এখানেও দিই, তো এই যে এটা এভাবে আছে। আর এই প্রদীপটা ব্যাঙ্গালোরে এক্সিবিশনে গিয়ে সুলগ্না কাকিমা দিয়েছিলেন আমাকে। চরণ কাকা যখন পুজো করে আর কি, তখন নারায়ণ যে নিয়ে আসে, নারায়ণকে স্নান করে। তো আমি আমার বাড়িতে মানে আমাদের ডোমজুরের বাড়িতে গোপাল স্নান করানোর জন্য একটা বড় তামার এরকম পাত্র দেখেছিলাম, মানে প্রথম থেকেই আছে আর কি। তো আমি ভেবেছিলাম ওরম আমি একটা নেব। তো এইসব টুকটুক করে কিনতে 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 এখন অনেক কিছু হয়ে গেছে। এই থালাগুলো সবই রিহুর অন্নপ্রাশনে পাওয়া, সবই মোস্টলি সবই। এইটা আমি নিজে কিনেছিলাম, এটা নারায়ণের চিনির নৈবেদ্যটা দিই, দেখতে সুন্দর লাগে। আর ওই রকম যে বড় তামার পাত্রটা, ওটা এটা নিয়েছিলাম। এটা রিসেন্টলি তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে দিয়েছিলে। এগুলো সবই মোস্টলি রিহুরি ভাতে পাওয়া, বাকি শাঁখ পানি শঙ্খ এই সমস্তগুলো ছোট ছোট জিনিস আস্তে আস্তেই আমি কিনেছি। এইটা আমাকে দিয়েছিল আমাদের BH21-এর, যে না এটা গৃহপ্রবেশে শুভাঞ্জয়রা দিয়েছিল, বাকি BH21-এর দিদি এটা দিয়েছিল আর এইটা দিয়েছিল গৃহপ্রবেশে। এগুলোর উপর এটাতে নাম লেখা আছে দেখো, রিহুভূমি। বাকি আমার যখন সেকেন্ড ইয়ারে বাড়িতে লক্ষ্মী পুজো, বাসন নেই, তো শাশুড়ি মা তখন বলেছিল ওখান থেকেই এই যে কোষাকুষিটা আর একটা কি ছিল ছোট একটা পুষ্পপাত্র, এই দুটো আমাকে দিয়েছিল। আর স্টিলের কতগুলো জিনিস দিয়েছিল, এই দুটো জিনিস শাশুড়ি মা আমাকে দিয়েছিল বাড়িতে পুজো করার জন্য, যেহেতু বাসন ছিল না, আর তখন বাকি স্টিলের বাসন জোগাড় করে হয়ে যেত। এটা অরিন্দমের মা এনে দিয়েছিল, জেঠুমা এনে দিয়েছিল কোনো একটা সময় ব্যাঙ্গালোর থেকে, না পুরী গেছিল কি কোথাও কোনো একটা জায়গা থেকে এটা এনে। বাকি তেপায়া, এটা ওই নারায়ণ রাখার জন্য দরকার হতো, এটা পরে নিয়েছিলাম। এটা রিসেন্টলি নিয়েছি বড় ধূপদানিটা। বাকি তো সবই ছোটো ছোটো জিনিসপত্র, মোস্টলি থালা আর বাকি বড় মা এখানে আছে, চামর যেটাও আস্তে আস্তে কিনেছি, পুষ্পপাত্র এটা বড়, এটা আমার বাগুইহাটি থেকে কেনা আর কি। এই হচ্ছে আমার এন্টায়ার কালেকশন অফ বাসনকোসন, মানে পেতল কাঁসার বাসনকোসন। এটা ছাড়া তারপরে যখন ভোগ রান্না করা শুরু করলাম, ভোগ হবে এরকম, তো আলাদা সেট অফ বাসন, তো আস্তে 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 সব কিছু ভোগে টুকটাক বাসন নিয়েছিলাম। এখন কয়েকটা আছে নিরামিষ বাসন তোলা, যেগুলো তোমাদের অন্য একটা ব্লগে হয়তো, অন্য একটা ভিডিওতে হয়তো দেখাবো কি কি নিরামিষ বাসন আমার রাখা আছে ওপরে। তো এই হচ্ছে আমার এন্টায়ার কালেকশন, আর পেছনে ছোট্ট ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম, হোপফুলি ভালো লেগেছে।
এবার এই পুজোকে ঘিরে আনন্দ, সবকিছু বাড়িতে একটা আয়োজন, এই ব্যাপারটা প্রথম থেকেই ছিল। মানে আমি আমার বাড়িতেও দেখে বড় হয়েছি, ও ওর বাড়িতে দেখে বড় হয়েছে। তো আমরা চাই উইথ টাইম যেন এই ব্যাপারগুলো আরও বড় হোক, ঠাকুর যেন সেরকম ক্ষমতা আমাদের দেয়। আর রিহুর মধ্যেও এই জিনিসটা যেন থাকে যে ও জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে। আর মনে হয় সেইভাবেই একটা ভালো ফাউন্ডেশন তৈরি হয়, যে আমার ভালো শিক্ষা, ভালো সংস্কারগুলো আমি সব কিছু ওর মধ্যে দিয়ে যেতে চাই, যাতে ওই পুজো, আচ্ছা, ঠাকুরকে ভক্তি, ঠাকুরের আশীর্বাদ নিয়ে সব কিছু কাজ করা যেগুলো করে যেতে পারে। ইনসাইড আউট এক্সট্রার আজকের এই টপিকটা আমি ওকে সাজেস্ট করলাম এই স্টোরিগুলো শেয়ার করার জন্য। মাঝে মধ্যে ভালো লাগে, আর আমাদের আর তোমাদের মধ্যে বন্ডিং রিলেশনটা আরও স্ট্রং হয়। বাকি এটা আমার নিজের রিয়েলাইজেশন থেকে আমি বলছি, ছোটোবেলায় যখন আমরা আমাদের বাড়ির গার্জিয়ানদের দেখি, সেটা বাবা মা হতে পারে, ওর জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে বাড়িতে কাকু কাকিমা জেঠি জেঠিমা সবাই থাকে, তারা যখন পুজো এই রিচুয়ালসগুলোকে অ্যাজ আ কালচার ফলো করে, তখন আমরা ছোটরা বাড়ির সেটাকে দেখে ইন্সপায়ার হই, মোটিভেট হই। অ্যান্ড আমিও তাই হয়েছিলাম। আমার ওই জার্নিতে আমি প্রচুর পুজো করতাম তখন, অ্যান্ড রীতিমতন ভালোবেসে মন থেকে করতাম। আমার মনে হচ্ছে কলেজের আগে অবধি মা আমাকে বলতো, বাবা এই পুজোটা দিয়ে দিত আজকে। আমি স্নান করে উঠে একদম গামছা পরে রীতিমতন ফুল তোলা, ঠাকুর আসন পরিষ্কার করা, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে পুজো দিতাম, শঙ্খ বাজাতে, ধূপধুনো দেখাতে, খুব ভালো লাগতো আমার এটা। এরপরে তো তারপরে কলেজ লাইফ অ্যান্ড দেন আর্লি ওয়ার্ক লাইফ। বাট আগেন আমার মনে হয়েছে এটা ওভার দ্য ইয়ার্স দ্যাট আমাদের মধ্যে ওই ফিলিংসগুলো না আবার রিটার্ন আসে কখন, যখন লাইফে দায়িত্ব বাড়ে, প্রেশার বাড়ে, টেনশন বাড়ে। সো এখন সবথেকে বড়ো কথা, উই আর পেরেন্টস, আমাদের একটা ছোটো বাচ্চা আছে, তার ভবিষ্যৎ, তার বর্তমান সব কিছু নিয়ে একটা চিন্তা মনের মধ্যে থাকে। প্লাস আমাদের সঙ্গে এতগুলো মানুষ, এতগুলো ভেঞ্চার অ্যাসোসিয়েটেড, এগুলোর একটা চিন্তা ডে অ্যান্ড নাইট আমাদের মাথায় ঘোরে। অ্যান্ড যখনই এই চিন্তা, একটা টেনশন মাথায় থাকে না, সেখান থেকে একটা হয় কে, মানে সামওয়ান ইউ লুক ফরওয়ার্ড টু, যার কাছে গিয়ে তুমি হাত জোর করে প্রে করবে, তার ঠাকুর একটু দেখে নিও। না, ম্যাচুরিটি গুলো উইথ টাইম আসে। মানে তার সঙ্গে সবসময় একটা স্টেজ আসে যখন তোমার চাকরি জীবন বা কলেজ জীবন, সেই সময়টা তোমার মনে হয় যেন হানিমুন পিরিয়ড আর কি। ওই টাইমটা যখন তুমি লাগাম ছাড়া, কিন্তু তারপরে দায়িত্ববোধ, কর্তব্যবোধ বা ম্যাচুরিটি লাইফ, এগুলো উইথ টাইম আসে। এই ফেসগুলো আমার মনে হয় আমরা দেখেছি। অ্যান্ড ডেফিনেটলি বিং আ ম্যান অফ দ্য ফ্যামিলি, এটা সবারই তাই হয়। যত তুমি লাইফের ম্যাচিওরিটির দিকে এগোতে থাকো আর নিজের ফ্যামিলিকে গ্রো করতে থাকো নিজের সঙ্গে নিয়ে, তখন মনে হয় যে বাড়ির মধ্যে কালচারগুলো, পুজো টুজো, এগুলো আরও বাড়ুক। অ্যান্ড আরও যারা ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভ, তারাও টাইম টু টাইম বাড়িতে আসুক। তোমার বাড়ির যারা খুদে মেম্বার্স, তারাও যেন তাদের সঙ্গে মিলেমিশে থাকে, সবার মধ্যে যেন একটা বন্ডিং থাকে। অ্যান্ড ও সত্যিই মন থেকে এই পুজো আচ্ছা এগুলোকে করে। অ্যান্ড ওকে দেখে দেখে আমার মধ্যে জিনিসগুলো আরও, একটা সময় মাকে দেখে হতো, এখন ওকে দেখেও মনে হয় যে ঠিক আছে আমাদের বাড়িতেও। এখন মানে গণেশ পুজো আমি বললাম না 2 দিন হোক, 2 দিনই থাক, কারণ রিউর স্কুল আছে, কুলফি আছে। না হলে বলছিল 4 দিনই করো, কোন দিন বলবো দুর্গাপুজো করো, এরকম ব্যাপার। মানে ও ভালোবাসে এগুলো করতে। আফটার অল ইটস অল অ্যাবাউট ফ্যামিলি, এনিথিং যেটা তোমার ফ্যামিলিকে ক্লোজ রাখবে, তোমার ফ্যামিলিকে। বাড়িতে এত লোকের পায়ের ধুলো পড়ে, এটাও মনে হয়। অ্যান্ড রিহু জেনুইনলি মানুষ খুব ভালোবাসে বাড়িতে, ফর এনি ওকেশন যখনই মানুষের সমাগম হয় সেটাকেও খুব এনজয় করে। এনিওয়েজ, আজকের এই ভিডিওটাকে আমরা এখানে শেষ করছি, অ্যান্ড অনেক কিছু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড ইনসাইড আউট এক্সট্রাতে আরও কী কী টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সাজেস্ট করো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে।